So hey guys, welcome back to my another vlog. So guys, আজ ঈদ উল ফিতর, তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিকভাবে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে জানাই ঈদ মুবারক। সো গাইজ, আজকের এখন প্রায় 12টার বেশি হয়ে গেছে, কেন অনেক কাজ ছিল, অনেক দূরদিনের জায়গায় যেতে হয়েছে। আর অনেক সকালে আজকে নামাজ হয়ে গেছে, ঈদের নামাজ। তো তারপরে বার হইনি, একটু রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে বার হয়েছি। সো এখন তোমরা আশা করছি ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমরা কোন রুট ধরে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সেই পুরনো রুট খড়িবাড়ি। অনেকে হয়তো বলবে, দাদা তোমরা বারবার এই রুটটা ধরো কেন, এইখান দিয়ে এত করো কেন। হ্যাঁ, আমি হয়তো এই ভিডিওটাই বেশি দেখায় আমার ইউটিউবে, চ্যানেলে এই ভিডিওটা তো বেশি আছে, খড়িবাড়ির ভিডিও। সো এখন আমরা খড়িবাড়ি যাচ্ছি না, বাট খড়িবাড়ি হয়ে আমরা যাব আজকের নিউ টাউন, কলকাতা। আর যাওয়ার ইচ্ছা আছে কলকাতা গেট, নারকেল বাগান, কলকাতা গেট যাওয়ার ইচ্ছা আছে। সো এখন এই উদ্দেশ্যে বার হয়ে পড়েছি, আর আমরা যাব খড়িবাড়ি হয়ে। আর এই ধারে রাস্তাটা একটু ভালো বলে এই দিক দিয়ে যাই, ওই দিকটাতে মেন রোড হয়ে যাইনি এই কারণেই প্রচুর জ্যাম থাকবে ওই রাস্তাটা, আর রোডে গাড়ির চাপ থাকবে বেশি। সো ভাই দেখো জাস্ট ফ্রি ফিলিস্তিন, স্যালুট তোমাদেরকে ভাই, স্যালুট। ফ্রি ফিলিস্তিনের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রুপ রাইডটা খুব সুন্দর, প্রায় 10-15 জনেরও বেশি, প্রায় বেশি বাইক আছে, 10-15টার বেশি বাইক আছে ওখানে। আর সবার হাতে একটা করে ফ্ল্যাগ, আর সামনে যে ফ্ল্যাগ আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো জাস্ট অসাধারণ লাগলো এটা। সো যেটা বলছিলাম, ওই রুটটা একটু বেশি জাম থাকবে, আর মেন রোড একটু রিস্ক হয়ে যাবে। আর ওই দিক দিয়ে ঘুরতে হতো আমাদের বেশি। হ্যাঁ, হয়তো আমাদের বারাসাত দিয়ে স্ট্রেট চলে গেলে হতো, কিন্তু যাওয়া যেত আর কি। বাট আমরা এদিকে আত্মীয়র বাড়িতে এসেছিলাম আর কি, এদিক দিয়েই বার হয়ে যাচ্ছি। আর প্লাস খড়িবাড়ির এখন এই সময়টাই ভিড়টা কম থাকে, বাট বলতে পারছি না যে এখন ভিড়টা কীরকম আছে। আগের বছরে ঠিক এরকম টাইমে আমরা গেছিলাম, তখন ফাঁকা ছিল অনেকটাই। আর যখন আমরা ফিরছিলাম তখন প্রায় মোটামুটি 5টা নাগাদ বাজে বিকাল। তখন আমরা যখন ফিরছি তখন প্রচুর জ্যাম, আসার লাইন নেই কোনো রকম। গত বছরে আমরা গেছিলাম ইকো পার্ক, আমরা 3 বন্ধু ছিলাম, 3 বন্ধু মিলে একটা বাইকে করে ইকো পার্ক গেছিলাম, বাইকে করে। সো ওখানে কি হয়েছে, আমরা যখন ফিরছি খড়িবাড়ি হয়ে রিটার্ন, তখন প্রায় এতটাই জ্যাম, আমরা হয়তো হার্ডলি 4টের সময় ওখানে খড়িবাড়ির মধ্যে ঢুকেছি। আর আমাদের খড়িবাড়ি থেকে গোলাবাড়ি পর্যন্ত আসতে কম করে হলেও 1.5 ঘন্টা লেগেছে। আমরা 4টের সময় ওখানে ঢুকে যাই, 5:30টার সময় আমরা তখন গোলাবাড়ি। এই রুট তখন ফুল জাম, প্রত্যেক জায়গায় মাইক বাজছে। ঈদ উপলক্ষে মাইক তো বাজবেই, যেহেতু ঈদ আছে, তো সবার মনে একটা খুশি আলাদা, আনন্দ আলাদা। বাট হ্যাঁ, আজকের দিনটা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে আমি ভিডিওটা হয়তো পরে বানাচ্ছি ঈদের, কিন্তু এটা সবসময় তোমরা মাথায় রেখে চলবে যে সেফ ড্রাইভ সেভ লাইফ। নিজের জীবন বাঁচাতে সতর্কভাবে গাড়ি ঘোড়া চালাবে, বাইক চালাবে, বিশেষ করে বাইক। প্রত্যেক বছর ঈদে বাড়ি থেকে বার হয় ঠিকই প্রত্যেকটা ছেলে, কারোর ভাই, কারোর সন্তান। সো একটা জিনিস বলবো, তোমরা সবসময় সেফ ড্রাইভ করো।
রাশ ড্রাইভ করো না। সবসময় বাইক যখনই চালাবে তখনই সেফটির সাথে বাইক চালাবে, হেলমেট ইউজ করবে, সেটা তোমার পক্ষে ভালো হেলমেট ইউজ করাটা। তাতে তুমি পুলিশের হাত থেকেও রেহাই পাবে। তার থেকে বড় কথা মানে তুমি যে যাচ্ছ এটা তুমি সেফ থাকবে। এতে তোমার যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে, হয়তো হার্ডলি তোমার হাত ভাঙবে বা হাত চিড় খেয়ে যাবে, পা ভাঙবে, কিন্তু তোমার যদি আমাদের শরীরের মেন যে মাদারবোর্ড সেটা হচ্ছে আমাদের মাথা। গাইজ মাথায় চোট যদি কেউ খায় তো তাকে বাঁচানো 90% মানে 99% তাকে বাঁচানোর চান্স থাকে না। তো তোমরা একটু সতর্কভাবে চলবে। আমি আসতে দেরি করছি বলে ও আবার আমার জন্য দাঁড়ালো। সো ওই বাইকে আছে মানে রোহান আছে, শাহজান আছে, আর আমার শালা আছে, মানে শালা বাবু ছোট। সো গাইজ এখন মানে ইকো পার্কের সাইডটায় চলে আসলাম, বাট আমরা ঢুকবো কোনটা দিয়ে সেটাই ভাবছি। আমাদের এই সামনের এটা দিয়ে ঢুকতে হবে তত সম্ভব। আর এদিকে বৃষ্টিও পড়ছে খুব। সো গাইজ এতক্ষণ খোঁজার পর মানে আমরা ইকো পার্কের 6 নম্বর গেট পেয়েছি। আর আমরা এইটা দিয়ে ঢুকবো, মানে আমরা কতটা ওদিকে ঘুরেছি এক্সট্রা, বাট আমাদের ঢোকার কথা এইটা দিয়ে, বাট আমরা ম্যাপ দেখে দেখে আস্তে আস্তে মানে ম্যাপের চক্করে পুরোপুরি গন্ডগোল হয়ে গেছে। সো এখন আমরা ঢুকে গেছি হচ্ছে ইকো পার্কের লেক সাইড দিয়ে, মানে যেদিক সাইড ঝিল যেটা সাইডটা আছে ওই সাইডটা দিয়ে। এটা হচ্ছে 6 নম্বর গেট। সো গাইজ মানে এই যে জাস্ট দেখো দুই ধারে পুরো ঝাউ গাছ আর মাঝখান দিয়ে ডিউক। সো এতক্ষণ খোঁজার পর মানে এই রাস্তাটা পেয়েছি, আর এখন এইটা দিয়ে আমরা যাব। আজকের মানে সব জায়গায় মানে যেখানে যেখানে দাঁড়িয়ে সব ফটোশ্যুট করতে ব্যস্ত রাস্তার উপরে। ও ভাই সাহাব, থার থার আর একটা জিপ, দুটোই থার না, থার হতেও পারে, আমি সঠিক বুঝতে পারলাম না। সেই গাড়িটা আমাকে খুব প্রবলেম ক্রিয়েট করছে আমার, তো আমি এই গাড়িটার ওভারটেক করি। ও ভাই 1 2 3 টোটাল 3টা ডিউক ভাই, 4টে। ও ভাই 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 অনেক দিনের আশা ছিল যে নিজের যেদিন একটা বাইক হবে ওই দিন ইকো পার্কে আসবো প্রিয় মানুষটাকে নিয়ে। তো আজকের ভাই প্রিয় মানুষ মানে আমার ওয়াইফকে নিয়েই আমি চলে এসেছি ডাইরেক্ট। আর এখানে সব মানে আর কি ফটোশ্যুট করতে ব্যস্ত। ভাই ডিউক 200 টানছে ভাই 160-র সাথে, আমারটাও 200, সেটা কথা না। এরাও সব ভিডিও বানাতে বানাতে যাচ্ছে, চলো আমিও একটু টেনে দিই। তো ভাই ভাই ও ভাই ভাই ভাই
সব ডিউক ডিউক ডিউক, ব্যাপারটা কি ভাই? সব ডিউক 200, ব্যাপারটা কি ভাই? সব ডিউক 200, সব ডিউক 200, মানে জাস্ট ডিউক। ও ভাই 390, মানে এদের বাপ 390। সো ভাই জাস্ট ফিল ইজ অসাম, মানে এই ফিলটা মানে সেরা। তোমার এই আইপিএল টাওয়ারের কাছে আইপিএল টাওয়ার কোথায় তুমি? ও ভাই সেই রিঅ্যাকশন গাইজ, মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4খানা ডিউক, মানে জাস্ট কি সুন্দর লাগছে। এর মধ্যে 2টো কালার একরকম, আর 3টে BS6-এর, 4টেই BS6-এর, বাট এর হেডল্যাম্পটা আলাদা আর এই 3টেরই আলাদা। বাট আমিও ঠিক এরকমটাই করব ভেবেছিলাম, বাট তার আগে আমার যে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমি এটা করিনি এখনও। বাট খুব তাড়াতাড়ি এটাও আমি এরকম করে নেব। আর এখন আমার মানে ফ্রেমে এই একসাথে 4টে ডিউক তোমরা দেখছো। এখানে সব র্যান্ডম ফ্রেন্ড আর কি, জাস্ট রাস্তায় দেখা হয়ে গেল হঠাৎ করে। সো ভাইরা আমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ বানালো। সো তোমরা সেটাও ভিডিওর মধ্যে দেখতে হবে। সবারই আপাতত ভিডিও কন্টিনিউ থাকো। সো গাইজ, আমরা এতক্ষণ ইকো পার্কের মানে লেক সাইডেই ছিলাম, ওখানে একটু ফটোশ্যুট করছিলাম। কিছু ফটো আমি ইউটিউবে দিয়ে দেবো, আর কিছু একটা রিল শ্যুট করেছি, সেটা আমি হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করব, আর ইউটিউবেও দেব, ইউটিউব শর্টসে। সো আমরা ওখান থেকে ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটাই বেলা হয়ে গেছে। সো এবার বাড়ির দিকে ফিরবো। দেন সকালে হালকা সিমাই লাচ্ছা খেয়েছি। তো গাইজ এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। দেন এখন যাবো ডাইরেক্ট বাড়িতে। আর আজকের ভিডিওটা কেমন কি হয়েছে জানি না, তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড কমেন্ট করে পরে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এতক্ষণের জন্য টাটা। আর সবার ঈদ কেমন কাটলো সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। 2:47।